হ্যালো এভরিওয়ান, সবাইকে কেমন আছেন সবাই? তো আজকে বরাবরের মতো আরেকটা ব্লগ নিয়ে এসেছি, রান্নার ব্লগ। তো আজকে আমি রান্না করব, বা রান্না না ঠিক, আমি আজকে তৈরি করব হচ্ছে মাছের চপ বা মাছের কাটলেট। তো এর জন্য আমি মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি, আর এই মাছটার মধ্যে আমি হলুদ, মরিচ, আদা, রসুন সবই দিয়েছি, লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি, ঠিক মাছ ভাজির মতো ভেজে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভেজে নিচ্ছি। আর এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচের মতো আমি জিরার গুঁড়া দিয়েছি এখানে। দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিব। তো এই মাছের কাটলেটটা আমি অনেক দিন পরে করছি। আমি এটা আর অনেক আগে প্রায়ই করতাম, কিন্তু এখন অনেক দিন যাবৎ এই মাছের কাটলেটটা করা হয় না। আসলে মাছের কাটা বাছতে খুবই অসুবিধা হয়। তো আমি পেঁয়াজটা ভাজা হলে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, সবগুলো কাঁটা, এই যে দেখতে পাচ্ছেন কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 2টা আলু সিদ্ধ করে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। তো খুব সাবধানে মাছের কাঁটাগুলো বাছতে হবে, বাছলেও আবার ভিতরে ভিতরে থাকে। যখন ম্যাশড করা হবে তখন অবশ্যই এটা হাতে লাগবে, এবং যেগুলো হাতে লাগবে সেগুলো ফেলে দিতে হবে। আর এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, ম্যাশড আলুর সাথে আমি একটু পাঁচফোড়নের গুঁড়া আর লবণ দিয়েছি। আর এখানে আমি মাছটা আর আলুটা ভালোভাবে মেখে নিয়েছি। আর আসলে ভিডিও করতে পারিনি, আমি এখানে সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ, ম্যাগির যে সয়া সসটা সেটা আমি দিয়েছি 1/2 টেবিল চামচ, আর আমি ভিনেগার দিয়েছি, মানে সিরকা যেটা, সেটা আমি দিয়েছি 1 টেবিল চামচের মতো। দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখতে হবে, এবং মাখানোর সময় যে কাঁটাগুলো থাকবে সেগুলো উঠিয়ে নিতে হবে। তো বেশ কয়েকটা আমি কাটলেট আমি বানিয়ে নিয়েছি। তো আমি যে শেপে বানাচ্ছি কাটলেটটা, সেই শেপটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে এটা 2 হাতে করতে হয়। আমার এক হাতে মোবাইলের ক্যামেরা, আর আরেক হাতে আমি আসলে এটা বানাচ্ছি। আসলে আমি অফ ক্যামেরায় আমি 2 হাত ইউজ করেই বানিয়েছি। তো আমি যে কোনাকুনি শেপটা দিচ্ছি ত্রিভুজের মতো, 2 সাইডে যে ত্রিভুজের মতো শেপটা দিচ্ছি, এটা এখানে আমি ভালোভাবে করতে পারিনি প্লেটে এক হাতে, কিন্তু আসলে 2 হাতে এটা খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যেগুলো আমি 2 হাতে করেছি। তো কিছু গোল 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 করেও করেছি। তো এই যে এটা আমি 2 হাতে করেছি এই কাটলেটগুলো। তো আমি বেশ কয়টা কাটলেট করেছি। আমি এখানে বড় বড় মাছের পিস নিয়েছি, প্রায় 17টা টুকরার মতো নিয়েছি। মোটামুটি মাঝারি সাইজের রুই মাছ নিয়েছি আমি। আর এখানে আমি এখন একটা ডিম গুলিয়ে নিয়েছি। তো ডিমের মধ্যে প্রথমে আমি কাটলেটটা ভিজিয়ে নিব, কোট করব। তারপরে আমি এখানে ব্রেড ক্রামের মধ্যে আমি কোট করে নিব মাছের চপটা। আর এটা তো কিনা ব্রেড ক্রাম, এই ব্রেড ক্রামটা আমি আবার ব্লেন্ডারে আর একটু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তাহলে বাইন্ডিংটা আরও সুন্দর হবে। আসলে ব্রেড ক্রামগুলো একটু বড় বড় থাকে, দানা দানা থাকে, বড় বড় দানা থাকে। তো এগুলো একটু ব্লেন্ড করে নিলে যে কোনো জিনিস কোডিং খুব সুন্দর হয়। যে কোনো খাবারের কোডিং যেগুলো আমরা করি ওগুলো সুন্দর হয়। তো আমি এভাবে সবগুলো মাছের কাটলেট কোডিং করে নিচ্ছি। আসলে প্রচণ্ড গরম পড়েছে, গরমে আসলে এসব বানানো অনেক কঠিন, তারপরেও চেষ্টা করেছি বানানোর জন্য। এই তো আমার মাছের কাটলেট প্রায় সবগুলোই হয়ে এসেছে। এগুলোও আমি এখন কোট করে নেব, এখন ভাজবো আমি। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর হচ্ছে এই মাছের কাটলেটগুলো আমি দিয়ে দিয়েছি, এবং সেটা আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, লো আঁচ দিইনি, কারণ এটা মাছও সিদ্ধ করা এবং আলুও সিদ্ধ করা। তো এখানে এত লো হিট না দিলেও চলবে, এটা আমি মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি, একদম মচমচে করে ভেজে নিব। তো আসলে এই কাটলেট টাইপের জিনিসগুলো বা চপ টাইপের জিনিসগুলো যখন তেলে দেওয়া হয় তখন একটা
গন্ধ বের হয়, ডিমের একটা খুব সুন্দর গন্ধ বের হয়, আর ব্রেড ক্রামের। খুবই ভালো লাগে আমার কাছে এই সময়টা, যখন আমি এই কাটলেট বা আলুর চপ ভাজি, তখন আমার কাছে খুবই ভালো লাগে। এই তো ভেজে ফেলেছি, একদম মিডিয়াম হিটে আমি ভাজছি, সুন্দর করে ভেজে নিব। আমার ভাজা শেষ, আমি একটা একটা করে উঠিয়ে নিব এখন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। অনেক সময় দেখা যায় যে বাজার থেকে মাছ আনলে খাওয়া যায় না, গন্ধ করে, বাচ্চারা খেতে চায় না বা নিজেদেরও খেতে ভালো লাগে না। তখন এরকম একটা রেসিপি করলে আসলে সবাই খুব পছন্দ করে, বাসার সবাই। এটা ভাত বা পোলাওয়ের সাথে খুব ভালো যায়। পোলাওয়ের সাথে তো খুবই ভালো লাগবে। তো আমরা আজকে ভাতের সাথেই খাবো, আবার টমেটো সসের সাথেও খাওয়া যায়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।